মেগা স্টার। হাতি ঘোড়া গেল তল, এখন মশা বলে কত জল। চাচি আস্তে আস্তে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো অনন্ত জলিল চাচার স্ত্রী বর্ষা, সে চ্যানেল আইতে শাহরিয়ার নাজিম জয়ের 300 সেকেন্ড নাকি একটা অনুষ্ঠানে এসে ইউটিউবে দেখলাম আমি, সে বলতেছে তার হাজব্যান্ড অনন্ত জলিল সে মেগাস্টার আর শাকিব খান রে তার নিচে রাখে। যে শাকিব খান ওই রকম অনন্ত জলিলের মাপের স্টার না, অনন্ত জলিল নাকি আবার মেগা স্টার, সে এটাও মেনশন করে বলে। শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করে খোঁচায় খোঁচায়, সেও আবার সেই একই টাইপের উত্তরও দেয়, যেটা নাকি সমালোচনা সৃষ্টি করতে পারে। অবশ্য তাদের উদ্দেশ্যই এইটা, তারা হয়তো শো শুরু হওয়ার আগেই এরকম কোনো প্ল্যান করে নিছে যে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করব, আপনি এইভাবেই উত্তর দিবেন যাতে করে আমাদের এই শোটা ভাইরাল হয়। সাকিবিয়ানরা কমেন্টস করে, উল্টাপাল্টা মন্তব্য গালাগালি যাই করে, শেয়ার করে এখানে এখানে, আমাদের শোটাও ভাইরাল হবে, মানুষ দেখবে বেশি। তো এরকম ইন্টেনশন নিয়ে তারা এটা করছে, কারণ শাহরিয়ার নাজিম জয়ের অতীত রেকর্ড, তার শোয়ের যে ক্যাটাগরি সেটা এই কথাই বলে। তো যাই হোক, এখন আসি মূল কথায়। তো শাহরিয়ার নাজিম জয় সে একজন উপস্থাপক, তার দায়িত্ব শোটা যে কোনোভাবেই হোক হিট করা, সেটা নেগেটিভ অর্থে পজিটিভ অর্থে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, আলোচনা সমালোচনা তৈরি করে, যেভাবেই হোক সে চাইবে তার শো হিট করতে। কিন্তু আপনি তো একজন দায়িত্বশীল, একজন বাংলাদেশের বিজনেসম্যানের, একজন নায়কের, দুঃখিত আমি আবার বিজনেসম্যান বলে ফেলছি, অনন্ত জলিল সাহেবকে আমরা তো আর ব্যবসার জন্য চিনি না। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে, সবাই তো আমরা চিনি না। অনন্ত জলিল সাহেবকে চিনি সিনেমার জন্য, তারপরে দ্বিতীয় হচ্ছে সে ব্যবসায়ী। তো ব্যবসায়ী পরিচয়টা পরের। অনন্ত জলিল সাহেবকে নিয়ে যদি আমি বলি, তাহলে সে তো আগে ব্যবসায়ী ছিল, তারপরে মিডিয়ায় আসছে। তো সে যখন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করা শুরু করলো, তখন আমাদের দেশের লোকাল ফিল্মগুলা ওই অর্থে ওরকম ভালো এডিট হইতো না, ভালো ভিএফএক্স থাকতো না, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো ক্যামেরায় শ্যুট হইতো না, গোলা গোলা ছিল, দাগ দাগ ঝিরি ঝিরি। তো তখন সে প্রথম শুরু করে ডিজিটাল সিনেমা নির্মাণ করার। কিন্তু তখন তার সিনেমায় টেকনিক্যাল দিকগুলো মোটামুটি ভালো থাকলেও অভিনয়ের দিকগুলো ছিল খুবই দুর্বল। তখন মানুষ তার সিনেমা হলে, বিশেষ করে মাল্টিপ্লেক্সে দেখতে চাইতো কিছু ফ্যামিলি অডিয়েন্সের কিছু লোকজন, যারা বিনোদন নিতে, হাসতে, সার্কাস্টিক হইতে, মানে একটা জিনিসকে দেখলাম ফানি হিসেবে হাসতে হাসতে উড়ায় দিলাম, এরকম একটা জিনিস। সেটা হোক ইমোশনাল সিন কিংবা অ্যাকশন, যে কোনো কিছুই। আমি নিজের চোখে দেখেছি যখন মোস্ট ওয়েলকাম 2 দেখতে গেছিলাম, সিরিয়াস সিনেও মানুষ হাসতেছিল। তো যাই হোক, এখন এই সমস্ত জিনিস উদাহরণ টেনে যে যদি বলে যে সে অনেক জনপ্রিয় এইটা সেটা, তো ভাই হিরো আলমও তো অনেক বেশি জনপ্রিয়, সে অনেক সোশ্যাল ওয়ার্ক করে, মানুষ তাকে চিনে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায়। সেও অনেক ফিল্ম করছে, সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ, তার ইউটিউব চ্যানেলেও প্রায় 1 মিলিয়ন প্লাস, এখন মনে হয় 2 মিলিয়ন হয়ে গেছে। তো তার ফেসবুক প্রত্যেকটা জায়গায় তাকেও দেখে মানুষ। তো সেও তো দাবি করতে পারে যে আমিও খুবই ভালো অভিনেতা, মেগাস্টার, সুপারস্টার। কিন্তু এটা তো হয় না এরকম দাবি করলে, এটা তো মানুষ খেতাব দিতে হয়। আপনার যদি কমেন্টগুলো চেক করেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে, সেখানে দেখলে তো বুঝতে পারবেন যে মানুষ আপনাদেরকে দেখে হাসি ঠাট্টা বা একটা সার্কাস্টিক ওয়েতে দেখে, বা একটা ফাইজলামি, যদিও আপনাদের ব্যক্তিগত লাইফ, কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারটাকে জেদ ধরে আপনি এখন দেশ সেরা মেগাস্টার, এত জনপ্রিয় হিউজ পপুলার একজন মেগাস্টারকে আপনি একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে এসে আপনি বলেন যে সে মেগাস্টার না, আপনার হাজব্যান্ড মেগাস্টার। আপনারা কি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের কমেন্টগুলো চেক করেন না? মানুষ আপনাদের ভিডিও কিংবা আপনাদের কাজকর্ম কিভাবে দেখে, সার্কাস্টিক হয়েতে দেখে, আর শাকিব খানেরটা এন্টারটেনমেন্ট বা সিরিয়াস এন্টারটেনমেন্ট হিসেবে দেখে কিনা, এগুলো কি আপনারা দেখেন না? অবশ্যই দেখেন। তো সেই হিসাবে নিজের হাজব্যান্ডকে এভাবে মেগাস্টার দাবি করা, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা নারীর কাছে তার হাজব্যান্ডই সেরা, কিন্তু তাই বলে একটা ন্যাশনাল টেলিভিশনে এসে বাস্তবিক অর্থে একজন মেগাস্টারকে দেশের মানুষের সামনে বলেন মেগাস্টার না, আর নিজের হাজব্যান্ডকে মেগাস্টার দাবি করেন, এটা তো হাস্যকর, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই ছিল আমার মতামত, আমার কাছে ভালো লাগে না এই ব্যাপারটা। আপনাদের কার কাছে কেমন লাগছে? আপনাদের কি মনে হয় মেগাস্টার কে, শাকিব খান নাকি অনন্ত জলিল? বর্ষা ঠিক বলছে নাকি ভুল বলছে?
আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, বাই।